আমি কোনো গুন্ডা বদমাশের মেলা করি নাই, করতে চাইলে করতে পারতাম। আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ অন্য যাদেরকে মনে হয় তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম। ধাক্কার বদলে তো ধাক্কা আসবে, তাই না? সেটাই হয়েছে। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা এবং জাতীয় নাগরিক পার্টি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর মুখোমুখি অবস্থান এখন রাজনৈতিক অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি একটি রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে তাদের মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব শুরু হয়। 24 আগস্ট রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ শুনানি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেদিন বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। ঘটনার পর সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, বিএনপি আসন্ন নির্বাচনে ভোট কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে। তার ভাষায়, নির্বাচন ভবনে যা ঘটেছে সেটি ছিল একটি টেস্ট ম্যাচ। একই সঙ্গে তিনি রুমিন ফারহানাকে ইঙ্গিত করে বলেন, বিএনপির ভেতরেও অনেকে আছেন যারা আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ, তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা। তিনি আওয়ামী লীগের সুবিধাভোগী, ফ্ল্যাটভোগী এবং নির্বাচন কমিশনকে প্রভাবিত করার চেষ্টা করেন। এর পাল্টা জবাব দিতে দেরি করেননি রুমিন ফারহানা। 25 আগস্ট সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি কড়া প্রতিক্রিয়া জানিয়ে লিখেন, এটা ওই ফকিনের বাচ্চাটা না যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে। একই পোস্টে তিনি হাসনাত আব্দুল্লাহর আওয়ামী লীগ ও ছাত্রলীগ সংশ্লিষ্টতা তুলে ধরে কিছু ছবি ও স্ক্রিনশট যুক্ত করেন। রুমিন ফারহানার এই মন্তব্য সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়। কেউ তার বক্তব্যকে অশালীন বলেছেন, আবার অনেকে সমর্থনও জানিয়েছেন। আলোচনায় যুক্ত হয়েছেন আওয়ামী লীগের ঘনিষ্ঠ সাংস্কৃতিক ব্যক্তিত্ব মেহের আফরোজ শাওনও। তিনি রুমিনের পোস্ট শেয়ার করে ক্যাপশনে লিখেন, অনেক কথা যাও যে বলে কোনো কথা বলি না। এরপর হ্যাশট্যাগে দেন, তবে খোঁজ নিয়ে জানা যায় রুমিন ফারহানা শেয়ার করা ছাত্রলীগে সেই প্যাডটি ভুয়া ছিল। অর্থাৎ 2022 সালের ছাত্রলীগ কমিটিতে হাসনাতের নাম বসানো সেই ভুয়া প্যাড ব্যবহার করলেন রুমিন ফারহানা। এনসিপি নেতাকর্মীদের উপর হামলার প্রসঙ্গে রুমিন বলেন, আমি একজন নারী, শুনানিতে আমাকে প্রথমে ধাক্কা দেওয়া হয়। আমার লোকজন বসে থাকবে কেন? তাদের প্রতিক্রিয়ায় যা ঘটেছে সেটা স্বাভাবিক, বিষয়টি অতিরঞ্জিত করার কিছু নেই। সবশেষ রুমিন ফারহানা ও হাসনাত আব্দুল্লাহ উভয়ই নিজেদের অবস্থানে অনড় রয়েছেন। তবে দুই রাজনৈতিক নেতার পারস্পরিক অভিযোগ, ব্যক্তিগত আক্রমণ এবং কটু ভাষার ব্যবহার রাজনৈতিক শালীনতা ও ভদ্রতার প্রশ্ন সামনে নিয়ে এসেছে।